আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মেহেরপুর জেলার খুব সুন্দর একটি শহীদ মিনার। বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা। চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক। আমার পিছন দিকটাতে আপনারা যে শহীদ মিনারটি দেখতে পাচ্ছেন, এই শহীদ মিনারটি মেহেরপুর জেলার গাংনী উপজেলা শহর থেকে প্রায় 7 কিলোমিটার উত্তর দিকে ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণে কাজলা নদীর তীরে অবস্থিত। মেহেরপুর জেলা থেকে 17 কিলোমিটার দূরত্বে ভাটপাড়া নীলকুঠি অবস্থিত, আর নীলকুঠির পাশেই রয়েছে সুন্দর এই শহীদ মিনারটি। দূরে যে ভবনটি দেখতে পাচ্ছেন, মূলত এটি হলো ভাটপাড়া নীলকুঠি। ভাটপাড়া নীলকুঠি থেকে একেবারে কাছাকাছি তৈরি করা হয়েছে সুন্দর এই শহীদ মিনারটি। ভাটপাড়া নীলকুঠিটি আপনাদেরকে পূর্বে ঘুরিয়ে দেখিয়েছিলাম, পরবর্তীতে আবারও চেষ্টা করব ভাটপাড়া নীলকুঠিটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে। মূলত এই ভাটপাড়া নীলকুঠিকে কেন্দ্র করে এই জায়গাটিতে তৈরি করা হয়েছে খুব সুন্দর একটি ইকো পার্ক। পরবর্তীতে সম্পূর্ণ ইকো পার্কটিও আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আজ শুধুমাত্র শহীদ মিনারটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। শহীদ মিনারটি একেবারেই ইউনিক ডিজাইনের। এরকম শহীদ মিনার আমি এর আগে কখনো দেখিনি, আর সম্পূর্ণ জায়গাটি অনেক বেশি সুন্দর। আমরা যখন গিয়েছিলাম তখন জায়গাটিতে প্রচুর পরিমাণে রোদ ছিল। রোদের মধ্যেই আমরা বেশ কিছু ছবি এবং ভিডিও নিয়েছিলাম। সম্পূর্ণ জায়গাটি আসলে একসাথে দেখাতে গেলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে, যে কারণে ভাটপাড়া নীলকুঠি ইকো পার্কের সব জায়গাগুলো আমি আলাদা আলাদাভাবে দেখানোর চেষ্টা করব। ইকো পার্কের এরিয়ার মধ্যেই একটি বধ্যভূমিও রয়েছে, সেটিও আপনাদেরকে পরবর্তীতে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। যাই হোক, আপনারা যদি ঐতিহাসিক এবং সুন্দর এই জায়গাটিতে ঘুরতে আসতে চান, তাহলে আপনারা কিভাবে আসবেন? বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা প্রথমে চলে আসবেন আমঝুপি। আমঝুপি বাসস্ট্যান্ড থেকে জনপ্রতি 50 টাকায় অটো বা ভ্যান নিয়ে সরাসরি চলে আসতে পারবেন ভাটপাড়া নীলকুঠির সামনে। জায়গাটি যেহেতু সরকারি, তাই এখানে প্রবেশের জন্য প্রবেশ টিকিট মূল্য একেবারেই কম, জনপ্রতি মাত্র 10 টাকা। 10 টাকা দিয়ে প্রবেশ টিকিট সংগ্রহ করে ভিতরে যে আপনারা দেখতে পারবেন ভাটপাড়া নীলকুঠি, একটি শহীদ মিনার, একটি বধ্যভূমি, এছাড়াও দেখতে পারবেন কাজলা নদীর সৌন্দর্য। সাথে রয়েছে পার্কের বিভিন্ন রাইড, রয়েছে সুন্দর কয়েকটি ফুলের বাগান, সাথে আছে একটি বরফের রাজ্য। পরবর্তীতে সবকিছুই আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন, সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।